মহিষাদল রাজবাড়ি পশ্চিমবঙ্গের এটি একটি অন্যতম সুন্দর রাজবাড়ি। চারপাশের সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই রাজবাড়ি আরও বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। সারা বছর ধরে বহু পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। এই রাজবাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে অবস্থিত। বর্গভীমা সতীপীঠ ঘুরে অন্নভোগ খেয়ে আমরা রওনা দিলাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। বর্গভীমা শক্তিপীঠের খুব কাছেই অবস্থিত এই রাজবাড়ি। কলকাতা থেকে 3 ঘন্টারও কম দূরত্বে অবস্থিত এই রাজবাড়ি। যারা মনে করছেন কম ছুটিতে কোথাও ঘুরে আসবেন, তারা অবশ্যই এই তমলুক শহরে এসে রাজবাড়ি এবং বর্গভীমা শক্তিপীঠ দুটোই দর্শন করতে পারবেন। এখানেও গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিং চার্জ 20 টাকা মূল্য এবং রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করার জন্য 20 টাকা করে পার হেড টিকিট। কলকাতা থেকে কোলাঘাট এবং নন্দকুমার মোড় হয়ে মহিষাদল সড়ক পথে প্রায় 100 কিলোমিটার দূরে। হাওড়া থেকে ট্রেনে ভ্রমণ করা যেতে পারে, তবে গাড়ি চালিয়ে আসা বেশি আরামদায়ক। জাদুঘরটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য প্রযোজ্য। বিশেষ অনুমতি না নিলে জাদুঘরে ছবি তোলা নিষিদ্ধ। উৎসবের দিনগুলি ছাড়া প্রাসাদ কমপ্লেক্সটি একটি শান্ত এলাকা। তাই যদি আপনি শহুরে জীবনের কোলাহল থেকে দূরে একটি শান্তিপূর্ণ সপ্তাহান্ত খুঁজছেন, তাহলে ফুলবাগ প্রাসাদ বা মহিষাদল রাজবাড়ি একটি আদর্শ বিশ্রামস্থল। কেন্দ্রীয় হলের সামনে 3টি কামান রয়েছে। জাদুঘরের ভেতরে গর্গ পরিবারের প্রজন্মের প্রজন্মকে পুরনো তৈলচিত্র এবং আধুনিক ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। প্রশস্ত করিডরের চারপাশের কক্ষগুলিতে বিভিন্ন ধরনের প্রদর্শনী ছিল। অস্ত্র, পশু, ট্রফি, আরও আসবাবপত্র, বাদ্যযন্ত্র এবং পুরনো রেকর্ড প্লেয়ার ইত্যাদি প্রাক্তন শাসকদের জীবনযাত্রার এক ঝলক দেখায়। গার্ড আঙ্কেলদের জিজ্ঞাসা করায় তারা বলেন এটি ব্রিটিশ আমলের তৈরি করা রাজবাড়ি, আর ওইদিকে আছে একটি পুরাতন রাজবাড়ি যেটি নবাব আমলে তৈরি করা। আমরা সেটাই দেখতে যাচ্ছি। রাজবাড়ির ভেতর দিয়ে আরেকটি রাস্তা চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, সেটি পুরাতন রাজবাড়ির। পুরাতন প্রাসাদের কাছে মদন গোপাল নামে একটি মন্দির রয়েছে। 9টি চূড়া এবং ঢালু ছাদ বিশিষ্ট মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের একটি উদাহরণ। মন্দিরের একটি ছোট মন্দিরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি রয়েছে। এটি সেই পুরাতন রাজবাড়ি যেখানে এখন সংস্কারের কাজ চলছে, তাই যাওয়া নিষিদ্ধ। আমরা রাজপ্রাসাদের এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার পর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন।